মোর 1 টুয়া জল হবে। তাহলে তো 950 টাকার প্ল্যান নিবে হবে। আরে বাপ রে, এত দাম! এইটা বাথরুম তে কাকি এরকম কেনে? 1 টুয়া জলের দাম বেশি, আবার 1 জাং জলের দাম কম। জাপানু তুই তো বুঝিবে না চুলা, আমরা কাজ করি আমরা বুঝি। 1 হিটুয়া জলত জুলুক বেশি ধরে আর 1 জাং জলত জুলুক কম ধরে, বুঝা পালু? তোর তো বাপু 1 হিটুয়া জল 950 টাকার 1 পয়সা কম হবে না। যদি কাটিসতে কয়েক, না হলে পাবো না, বুকিং হয়ে যাবো। আর ধানগুলা কাটার পর ঢলাই তো তোমরাই করবেন নাকি? কোনা যাইছে? আমার কি গুরু গাথা পাইস? ধান কাটিম ফের ঢলাইয়া করিম, খালি কাটি দিম ধানলা হইলে কয়েক, তারপরে তুই ধান আনিবু না ফেলাই দিবু তোর ব্যাপার। আচ্ছা কাকি আরেকটা কথা, আচ্ছা মুই 950 টাকায় দিনু, তা 4টা মোর পাইট লাগবে, ওটাই ভাগ করে নেবেন নাকি সবাই? 4 জনে ভাগ করে নিম। জলঙ্গা 1 জনে 950 টাকা। কাটিলে তাড়াতাড়ি জানাইস। দেখো তোমার 10 কাঠা মাটি ধান ঢালাই করতে 3 জন লাগবে, আর এক এক জনের 1100 টাকা করে লাগবে। 1100, 3 জনে 3300। হাই ভগবান, মোর তো মাথাটা খারাপ বুঝা। আর এইদিকে আবার ধান কাটার জন্য 4টা পাইট 950 টাকা করি, 3800। এমরাই নিবে 3300 টাকা, আবার ধান কাটার জন্য 3800 টাকা, টোটাল 7100 টাকা। মোর ধান বিচি কত টাকা হবে কিনা? এদিক তো ধান লাগানোর সময় খরচা আছে, এদিকে আবার 1.5 টাকা বাকিছে। হাই ভগবান, ধান লাগাই মোর কি হচ্ছে এলা।